রাখে আল্লাহ মারেখে। ও দেখো একটা অ্যাক্সিডেন্ট আমার দোকান লাগানির ঠিক আটকানো রাত 12:30 বাজার এই সময় জোরসাপর মৌলিবাজার চৌমুনা পয়েন্ট ও জোরসাপর বাংলার সামনে ওই দোকা রিক্সাওয়ালি বাইয়ে আদি সিগন্যাল দিছেন। এর মাঝে সাইকেল আইয়া রিক্সার চাক্কাত বাড়ি খাইয়া দুইজন উল্টিয়া পড়ে গেছেন দুই মুখায়। তো কত হয়েছে গিয়া আল্লাহ বাঁচাইলে আসলে বহুত রকম বাঁচাইতে পারেন আর মারলে অনেক সিস্টেমেই মারতে পারেন। ইকানো দোষ আসলে রিক্সাওয়ালারও নাই, সাইকেল আরোহী বাইরেরও নাই। কারণ দোষ হইল গিয়া আমরা মৌলিবাজার সিটি কর্পোরেশনের। কারণ তারা ও যে কারেন্টের খুঁটি দেখরা প্রত্যেকটা খুঁটিত একটাও লাইট জ্বালাই নাই, সবটি নিবাইল থাকে অন্ধকার, মানে বাল্ব গেছে গিয়া এগুন, মানে তারা আর বলেও লাগায় না। অথচ এগুন যে জ্বলে এই জ্বলার ট্যাক্স বেট হলতা আমরাও দেই, আমরা সাধারণ মানুষও দিই, কিন্তু তারা এই বাল্ব কিন্তু লাগায় না। আর যদি খুঁটির মাঝে বাল্ব লাগাইলে থাকতো তাহলে এই জায়গায় এখন ফর্সা তাহলে রিক্সা যখন ঘুরাইছিল তখন সাইকেলে লিবাইও দেখতে পারলো না, রিক্সাওয়ালাও দেখতে পারলো না যে সাইকেল একটা ইয়া ঢুকের। যাই হোক তারা সাইকেল লইয়া পরে এক সাইডে উবাইছেন, উবাইয়া সব মানুষ জড়ো হয়েছেন হইয়া দেখা যায় রিক্সাওয়ালিতে দুষ্টার সবে সবে হইরা যে রিক্সার দোষ আসলে রিক্সাওয়ালারও কিছু করার নাই, সাইকেলের বাইরেরও কিছু করার নাই। রিক্সাওয়ালা হাত দিয়ে ইশারা দিছে, আর যখন ইশারা দিছে এই সময় আসলে সাইকেল কন্ট্রোল করা সম্ভবই নাই। এখন দেখলাম এক পর্যায়ে বাক্কা মানুষ ইয়া বীর জমাইয়া রিক্সাওয়ালারে এক পর্যায়ে মানে তারা সবে অ্যাটাক করা যে রিক্সাওয়ালার দোষ, রিক্সার রং সাইডে দিয়ে মালাকা না এখানে দেখে 2 মিনিট পরে আইলে এখানে নানান রকমের নানান মাতরা মাইছে। ওই সময় আমিও বাড়াইছি আমার দোকান থেকে, বাড়াইয়া পরে আমি আমার সিসি ক্যামেরা টান দিলাম, টান দিয়া দেখলাম যে আসলে দুষ্টা খার। এখন সাইয়া দেখলাম আসলে দুষ রিক্সাওয়ালারও নাই, সাইকেল উলি বাইয়েরও নাই। কারণ রিক্সাওয়ালায় বামার দিয়ে সিগন্যাল দিছে, এই সময় সাইকেল উলি বাইয়েও তাইনও স্পিডও আসলা, তাইনার হইতে পারছেন না, তাইনও ইয়া সাইকেলও বাড়ি খাইয়া উল্টিয়া পড়ে গেছে। যাই হোক দুজনেরও ভুল বুঝাবুঝি হয়েছে। এখন আল্লাহ যে দুজনরে বাঁচাইছে ওখানেও বেশি, কারণ এই সময় ইলাখান সাইকেলে অ্যাক্সিডেন্ট করলে সেউর অবস্থা বালা রয় না। আসলে বাইর কিছু হয়েছে না, তার সাইকেলের একটু সমস্যা হয়েছে, সেই দুধ এটা ভাঙি গেছে, রিক্সারও চাক্কা একটা ব্যান্ড হয়ে গেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব। পরে মানুষ আইয়া এখন দেখা গেল সাইকেলের বাইরে বুঝাইছেন যে বাদ দিলেও কিতা করবা পারে না রিক্সাওয়ালা, গরিব মানুষ বাদ দিলেও কিতা করবা না। রিক্সাওয়ালারে তাই কইরা না আমি তো বাদ দিতাম পারতাম না, আমার সাইকেলের 30-35 হাজার টাকা লাগবে এখন আমার এখানে ঠিক করাইতে। দেখা গেল আমরা সবে মিলিয়া তান্ডে বুঝাইছি, বুঝাইয়া কইলাম ভাই অনেক বড় বিপদটাই বাঁচি গেছেন, আর 30-40 হাজার লাগিয়ে আপনি আখটিতা নাই, আপনি সাইকেল নাল হরাই লইবা, রিক্সাওয়ালায় তার রিক্সা নাল হরাই লইব কইয়া তারে কোনো রকম বুঝবাজ দিয়ে আমরা দিলাম। দেওয়ার পরে দাবি করছে যে বিচারার বাড়ি জুড়িত বিচারা টাকা থাকি আইরা আওয়ার পথে নয় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন বিচারা দাবি করতে তার সাইকেল জুড়িত ফাটানি লাগে। পরে আমরা রিক্সার ড্রাইভারে কইলাম যে তার মালিকরে ফোন দিই, তার মালিকরে তাই ফোন দিছেন। দেওয়ার পরে মালিকের কাছে টাকা 1,000 টাকা আনিয়া বিকাশে আনাইছি, 1,000 টাকা আনাইয়া ও এখন টাটা গাড়িত তুলিয়া সাইকেল সুদ্ধা সাইকেলের মালিকরে আমরা জুড়িত ফাটাইছি। এখন কত হয়েছে ভাই, সবেও সাইকেল যেরাও চালাইন একটু সচেতনভাবে চালাইবা, স্পিড কমাইয়া রাখবা। আর রিক্সাওয়ালা অটো রিক্সার কথা আর কিতা কইতাম, কারণ তারা ডাইন বাও সবসময় দেখে না, যেসাখানো ঘুরাইলে তারারও দোষ আছে। কারণ তারা হইতে পারে না কেমনে কিতা করে, তারার লাগি ও যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে রিক্সাওয়ালা ফাঁসি যায়। আমরা যাই হোক মাঝে হরিয়া তারারে বাঁচাইয়াই লাইছি। যদি খুঁটির সাইডে এখন মানুষ উবার থাকতো তাইলে ও রিক্সা ওখান উল্টিয়া দিলা পড়ছিল, ও মানুষের উপরে পড়ল না, দুর্ঘটনা আরও বড় হইল না। যাই হোক রিক্সাওয়ালারেও আমরা বুঝাইয়া দিলাম। অবশেষে গাড়ি তুলিয়া তো সাইকেলও ফাটাইলাম। এখন সাইকেলওয়ালা বাইরের দুঃখ ওটাই যে তান সাইকেলও 30-35 হাজার টাকা লাগাইতে হইবা, এখন কিছু করার নাই। এরপরেও আল্লাহ অনেক বড় বিপদটাই তান্ডে বাঁচাইছেন, কারণ দুজনেও বাঁচছেন। যদি সাইকেলওয়ালার বাইরে যখন ফালানি হয়েছে উল্টিয়া পড়ছেন তখন যদি পিছন থাকি আর একটা গাড়ি আইতো তাইলে বুঝরা নাকি তৈল না, সাইকেল হইলে বাইরে উপরে দিয়ে গাড়ি খান্তা উঠলো না, তখন হয়তো আরও বড় ক্ষতি হইল না। যাই হোক আল্লাহ তারারে বাঁচাইছেন। তবে যদি এই সময় আমিও থাকতাম না আর আমার সিসি ক্যামেরাও থাকতো না, তাইলে কিন্তু রিক্সাওয়ালা ভাই পুরা ফাঁসি গেলানে আজকে, তানরে মানুষে মারলাও অনেক। এরপরেও তান রেকর্ড বাদুয়া, কারণ বেশ কয়েকজন মানুষে কইছেন রিক্সাওয়ালা বাইরের ব্যবহার বালা নাই, আরও 3-4 জন মানুষের লগে খারাপ আচরণ করছে। পরে লাস্টে তারে আমরা বুঝাইয়া দিছি, কইলাম যে কোনো মানুষও হোক, যে কোনো প্যাসেঞ্জার হোক বালা ব্যবহার করিস, কারণ ও যে আজকে বিপদও পড়ছ, যদি আমরা না হইতাম তাইলে যারা ইয়া সাক্ষী দিছে তুই রং চালাস, এরা তোরে বিপদও ফালাইল না, তুই বিপদও পড়ে গেলে না। তো যে কোনো মানুষের লগে বালা ব্যবহার করিস, বালা প্যাসেঞ্জারের লগে বালা ব্যবহার জবরদস্তি করিস না। ওনার তারেও বুঝাইয়া দিছি, কিতা করবা কিছু তো আর করার নাই। তবে দুঃখ লাগের আমার সাইকেল হইলে বাইর লাগে, কারণ বিচারায় ফাওয়াও দুপাইছে, রিক্সাওয়ালাও দুপাইছে, বিচারার বাক্কা টাকা লস হয়ে গেছে আসলে। কারণ এখন অন্য কোনো গাড়ি যদি হইতো তাইলে জরিমানা আদায় করা যায়, সাইকেল ঠিক করানির টাকাও লওয়া যায়, কিন্তু রিক্সাওয়ালা এটা তো মারলেও কিচ্ছু করার নাই, আরে 2 টাকা দিতেও পারতো না। আস্তা দিনে রুজি করছে কত, তার প্যাকেট তাই বাহরিয়া দেখা যায় তার কাছে আছে 200 টাকা, আর তার মালিকরে বাকি টাকা দিলাইছে। এখন হেদে অ্যাক্সিডেন্ট করছে, এই অ্যাক্সিডেন্টে তো আর মানে হেদ দেওয়ার মতো তার সামর্থ্য নাই। ও গিয়া তার মালিকরে আমরা ফোন দিয়া
মালিকের কাছ থেকে টাকা আনাইলাম 1000, আনাইয়া গাড়ি ভাড়া দিয়া সাইকেলের মালিকরে ফাটাইলাম জুড়ি। অবশেষে মৌলভীবাজার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতাম, আপনারা দয়া করি ও আন্দায়ের জায়গাখানে তারে ফর্সা করুকা, লাইটিংটা দয়া করে লাগাইয়া দেওয়ার চেষ্টা করুকা। কারণ বিভিন্ন সব জায়গা দেখলাম মানে সোলার লাইট ইউজ করিয়া দেওয়া হয়েছে, আন্দায়ের জায়গা ফর্সা হয়েছে, কিন্তু আমরা মৌলভীবাজার শহর, যে শহরে গত কয়েকদিন আগেও একটা সুমুন একটা অ্যাক্সিডেন্ট হইয়া একজন মারা গেছেন, কিন্তু এই শহরের এই প্রাণকেন্দ্রটা অন্ধকার থাকে সব সময়। লাইটিগুন লাগাইলে আপনার আর কিতা সমস্যা হয় এখনো বুঝলাম না। কারণ ও যে কারেন্ট বিল আয়, যে লাইট জ্বলে পৌরসভার, যে সরকারি খাতে যে লাইট জ্বলে ইলেকট্রিক বিল আয়, এই বিলগুলা তো আসলে আমরা সাধারণ মানুষেও দিই, আমরা ট্যাক্স দিই, বেড দিই, বুঝতাম যে আমরা দিই না তাইলে আসলে আপনারা একটু খামখেয়ালির জন্য দেখো কত বড় বড় অ্যাক্সিডেন্ট ওর শহরের মাঝে। আপনারা দয়া করিও লাইট কিন্তু লাগানোর চেষ্টা করবা, আর যেন লাইটের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা করিয়া দিবা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, আর সব ভালো থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।